আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ব্লগটি ইনশাআল্লাহ ভালো লাগবে। যাক, আজকে ছিল রোজ বৃহস্পতিবার। রশনি বললাম আমি চলো আমরা একটু ড্রিম মল থেকে ঘুরে আসি। সো যেই কথা সেই কাজ, এই তো ফাইনালি আমি রেডি হয়ে নিলাম। ইনশাআল্লাহ আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সো লেটস ওয়াচ। ওইখানে ফাইনালি লাইট লাগাইছে, এই জন্য তো সব আলো আলো দেখাইতেছে। এই তো আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা শোয়েক পৌঁছে যাব। লুলু তো বিভিন্ন জায়গায় আছে, বাট শোয়েকের লুলুটাই আমার কাছে বেস্ট মনে হয়, কেন কি এখানে এসেই আমরা অভ্যস্ত। সো এই তো ফাইনালি আমরা চলে আসলাম শোয়েকের কাছাকাছি। No problem, show me your teeth. It's okay. এই তো যাবার পথে অনেকগুলো নার্সারি দেখা যায়, সবুজ খেতে দেখলে আমার কাছে খুব ভালো লাগে। সো ভাবলাম ক্যাপচার করে নিই। আর যেহেতু সামনে শীত আসতেছে, ইনশাল্লাহ জাকরের জন্য টুকিটাকি গাছ কেনা হবে। যাকে তো ফাইনালি আমরা চলে আসলাম ড্রিম মলে। হায়াতের বের হবার আগে বায়না একটাই থাকে, আমাকে একটা আইসক্রিম কিনে দিবা। যাক, আইসক্রিম দোকানদার ছিল না, সো বললাম যে ভিতরে গিয়ে কিনে দেবো। এই তো রশনি অলরেডি এই শোরুমটাতে ঢুকে গিয়েছিল। এখানে অফার চলছিল 1.5 কেডি করে আর কি, 2 পিস সেটগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই কমফোর্টেবল, গরমে পরার জন্য বেস্ট। দেখছো কি সুন্দর হেয়ার ডলগুলো। না মূলত আজকে ড্রিমমলে আসার উদ্দেশ্য হচ্ছে বোরকা দেখার জন্য। রশনি ডেইলি ইউজের জন্য আবায়া দরকার ছিল। সো এতে ফাইনালি আমরা একটা আবায়া শপে ঢুকে গেলাম, দেখা যাক পাওয়া যায় কিনা। কামাও খুলে দেখতে হবে না পুরো সরো হায়াত শত শত বোরকার ভিতরে ম্যাডামের কোনো বোরকাই চয়েস হলো না। আনফরচুনেটলি আমরা বের হয়ে এলাম। Gawa, mira. Bore mere lembu. বোরকার সামনে একটা পাখির দোকান রয়েছে, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছিল। আর এদিকে সামনেও হায়াতের আইসক্রিম পেয়ে গেলাম ফাইনালি। যাক, উনি আর বোরকা চয়েস করতে পারলো না। সো এখান থেকে আর কি দেখা যাক কি নাই। আমাদের বিল আসছে কত? সো এই তো ফাইনালি এখানকার শপিং ডান। দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায় আর কি। হায়াতের তো বায়না, তার খেলনা লাগবে। ঠিক হয়
এই শপিং মলটাতে আসলে সবকিছুই হাতের নাগালে পাওয়া যায়, ড্রেস বলেন, জুতা বলেন, খেলনা বলেন, কসমেটিক্স বলেন, সবকিছুই হাতের কাছেই পাওয়া যায়। যাকে এখানে সামনে একটা খেলনা দোকান ছিল, 100 পয়সার মার্কেট আর কি যেটাকে আমরা বলি। সো এই তো ফাইনালি হায়া চলে আসলো খেলনা দেখার জন্য, দেখা যাক কি নেয় আর কি। নাও কি নিবা? এটাই নিবা? কি গেছো মজা দেখি, শুট করো, চলো। হ্যাঁ, যাকে তো ফাইনালি আমাদের ড্রিম মলের শপিং ডান। দেখা যাক কোথায় যাওয়া যায়। রোশনি বলছিল দোরা খাবে, ড্রিম মলে অনেক টাইমে থাকে আর অনেক টাইমে থাকে না। সো এই তো লুলুতে যাবো আমরা রোশনি দোরা খাওয়ার জন্য। লুলুতে ঢুকতে না ঢুকতে টোটালি মাথাটা নষ্ট হয়ে গিয়েছে, এত জ্যাম ছিল। হিন্দুদের একটা ফেস্টিভ্যাল ছিল আজকে, ওনাম ফেস্টিভ্যাল। সো এইটা সেলিব্রেশন করার জন্য সবাই আর কি এখানে ভিড় জমিয়েছে। স্টেজ প্রোগ্রামও হচ্ছিল, প্লাস এখানে রাঙ্গোলি কম্পিটিশনও ছিল। ব্যতিক্রম কিছু দেখতে আসলে ভালোই লাগছিল। স্কুল লাইফে আমরা এই জিনিসগুলো আর কি করতাম, যেহেতু আমাদের হিন্দু মুসলিম সবাই মিলিয়ে আর কি স্কুল লাইফটা ছিল। যাক, ওখানে দাঁড়ানোর মতো কোনো চান্স ছিল না। এদিকে রশনিকে নিয়ে চলে আসলাম লুলুর ভিতরে দোরা এবং আলু কেনার জন্য। এই তো দেখাই যাচ্ছে খুব সুন্দর করে আর কি সাজিয়েছে লুলুটা। আসলে প্রত্যেকটা ফেস্টিভ্যালে ওরা এরকম ভাবে সাজিয়ে থাকে। আমাদের ঈদ আসলেও খুব সুন্দর করে সবকিছু দিয়ে সাজিয়ে রাখে। আর যেহেতু হিন্দুদের প্রোগ্রাম আর এটা ইন্ডিয়ান একটা শপিং মল, তো এই তো সুন্দর করে সাজিয়েছে। ওকে, ওপেন। যাকে তো ফাইনালি দোরা আলু রেডি, এখন যাবার পালা, বাসায় ফিরে যাবো ইনশাআল্লাহ। এখানে তো হাঁটার মতো কোনো জায়গায় ছিল না। যাক, যাবার পথে অনেকটাই ক্রাউড কমেছে, ভাবলাম একটু ক্যাপচার করে নিয়ে যাই। এগুলো মূলত হয়তো বা ফুলের পাপড়ি দিয়ে করা হয়েছে, যাকে দেখতে ভালোই লাগছিল, ব্যতিক্রম কিছু। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যাক, ব্যতিক্রম কিছু দেখে ভালোই লাগছিল। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। সো যেখানে বসে আজকের এই ব্লগটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।